আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার প্রাণপ্রিয় বাংলাদেশের সকল নাগরিকদেরকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তবে এই জাতি বাংলাদেশের প্রতিটা নাগরিক খুব বিপদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আপনাদের সামনে আমি 17 সাল থেকে আমার এই ফেসবুক আইডি খোলার পর থেকে যতবার লাইভে এসেছি, যতবার ফেসবুকে ছবি পোস্ট করেছি এবং যতবার আন্দোলন সংগ্রামের ছবি পোস্ট করেছি, ঠিক ততবারই লিখিতভাবে হোক, স্লোগানের মাধ্যমে হোক, আন্দোলন সংগ্রামে করে হোক, স্বৈরাচার বিরোধী মানুষের ভোটার অধিকারের লক্ষ্যে, মানুষের গণতান্ত্রিক অধিকারের লক্ষ্যে এবং স্বৈরাচার হটানোর লক্ষ্যে খুনি হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি। আজকেও খুব দুঃখ নিয়ে আপনাদের সামনে এসেছি এবং একটা মেসেজ আমার খুবই প্রয়োজন। আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন দূর সময়ের একজন কর্মী। তো আমি যা বাংলাদেশ জাতীয়বাদী দলের হিসাবে নয়, আমি ময়মনসিংহ উত্তর জেলার 2 আসনের একটা মেসেজ আমার জানা, আমি 2 আসনের একজন ভোটার হিসাবে আমার জানা খুব প্রয়োজন, যেটা আপনারা এবং যারা প্রার্থী আছেন, যারা আগামীতে ময়মনসিংহ 2 আসনের দায়িত্ব নিতে চাইতেছেন এবং উন্নয়ন করার লক্ষ্যে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে যারা ময়মনসিংহ 2 আসনে নির্বাচন করবেন, তাদের কাছে আমার কিছু প্রশ্নটা হইতেছে যে আজকে আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি আমাদের কোথায় কোথায় দুর্বলতা আছে এবং আমাদের কোথায় কোথায় ব্যর্থতা আছে, এবং এই জাতি, এই বাংলাদেশের মানুষ আসলে কি চায়। সেটা হইতেছে, আমি একজন ভোটার হিসাবে, ময়মনসিংহ 2 আসনের একজন ভোটার হিসাবে ফুলপুর, তারাকান্দা এবং প্রতিটা ইউনিয়নের, আমি তারাকান্দার ভোটার। তো আমি একজন ভোটার হিসাবে আমার জানতে ইচ্ছুক যে আমার জানা মতো প্রার্থী আছেন মোতাহার হোসেন তালুকদার ভাই, এবং আরেকজন প্রার্থী আছেন যারা দুর্দিনে অনেক খেটেছেন। মোতাহার ভাই অনেকবার জেল কেটেছেন, দলের জন্য অনেক করেছেন, এবং আমি যতটুকু জানি ওনার জনমত ময়মনসিংহ 2 আসনে যতটুকু শুনলাম বা দেখলাম বা দেখে আসতেছি যে উনি বিপুল ভোটে পাস হবেন। তো মোতাহার ভাই আছেন এবং জুবায়ের হোসেন শাকিল ভাই আছেন, আরেকজন আছেন সারোয়ার ভাই। 3 জনের ক্ষেত্রে আমার মেসেজ হইতেছে যে আমি একজন ভোটার হিসাবে জানতে চাই যে আপনি আমার গ্রামে, আমি পুরা 2 আসনের কথা বলতেছি না, আমার গ্রামে, আমার ইউনিয়নে এই 5 আগস্টের পর থেকে ঠিক কতবার গিয়েছেন এবং আমার গ্রামে, আমার ইউনিয়নে গরিব দুঃখী মানুষের কার কি সমস্যা আছে, ঠিক কতবার তাদের কাছ থেকে গিয়ে শুনতে চেয়েছেন যে তারা আসলে কি চায়। তারা আসলে আপনাদেরকে, এবং আমি একটা ভোটার হিসাবে আপনাকে ভোট দিয়ে আমি কি পাবো,
আমার গ্রাম কী পাবে, আমার ইউনিয়ন কী পাবে, এবং আমার গ্রামের কী উন্নয়ন হবে, আমার ইউনিয়নের গরিব দুঃখী মানুষের কী উন্নয়ন হবে, এবং আপনাদের প্রতি কী হিসাবে আপনাদেরকে কি বিশ্বাস করে যে আপনাকে আমি ভোট দিব। এখন পর্যন্ত আমি মনে করি, এবং আমার গার্ডিয়ানদের কাছ থেকেও আমার জানা, যে আপনারা একবারের জন্য হলেও আমার গ্রামে যান নাই। মোতাহার হোসেন তালুকদার ভাই মনে হয় 5 আগস্টের পরে একবার গিয়েছেন, তাও দলীয় কাজের জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদেরকে মানুষ এই সময়, এই দূর সময়, এখনও আপনারা ইলেকশন করেন নাই, ক্ষমতায় যান নাই, এই সময়ে এসে আপনাদেরকে যদি আমরা ভোটার হিসাবে, আমরা নাগরিক হিসাবে আমরা যদি আপনাদেরকে না পাই, আমার প্রশ্ন হইতেছে আপনারা যখন ভোটে ফার্স্ট হবেন এবং বিপুল ভোটে বিজয়ী হবেন, তখন আমরা কি আপনাদেরকে পাবো? এই আশ্বাস তো আমি এবং আমার গ্রামবাসী আপনাদের প্রতি রাখতে পারতেছে না। সেটা আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমার প্রতিটা প্রোগ্রামে হাজার হাজার লোক হয়, বা আপনাদের প্রতিটা প্রোগ্রামে হাজার হাজার বা শত শত লোক হয়, তার মানে জনমত আছে অনেক। ভাই শোনেন, বিএনপিতে জনমত আপনার আছে এমন কোনো কথা না। বিএনপির প্রতিটা কর্মী এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিটা কর্মী, 90% কর্মী কিন্তু আপনার রাজনীতি করে না। রাজনীতি করে দলের এবং জাতীয়বাদী দলের রাজনীতি করে, একটা দলের রাজনীতি করে, কোনো ব্যক্তির রাজনীতি করে না। সেই হিসাবে রাজনীতি করতে গেলে একটা গার্ডিয়ান হিসাবে আপনার পিছনে যায়, এবং প্রোটোকলের মাধ্যমে আপনার হিসাবে যায়। মোতাহার হোসেন তালুকদার ভাইয়ের নেতৃত্ব আলহামদুলিল্লাহ অনেক ভালো। উনি শত শত নেতা কর্মী গড়ার কারিগর, এবং বিগত দিনে বা এখন পর্যন্ত যত ইয়াং জেনারেশন, যত মানুষ আছে, প্রতিটা বিশ্ববিদ্যালয় আছে, ওনার ইতিহাস, ওনার রাজনীতি এবং ওনার পার্সোনালিটি অনেকেই ফলো করে, এবং ওনার থেকে মানুষ অনেক কিছু শিক্ষা নিয়ে অনেক বড় বড় নেতা হওয়ার স্বপ্ন দেখে, মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখে। আমার এই 3 জন প্রার্থীর প্রতি আমার কথা, আমার আবেদন, আমার রিকোয়েস্ট এই যে আমি একজন ভোটার হিসাবে আমি আপনাকে কেন ভোট দেব? আমি আপনাকে ভোট দিয়ে আমি আমার গ্রামের জন্য, আমি আমার ইউনিয়নের জন্য কি পাবো, সেটা একটু আমাকে জানাবেন, এবং আমার গ্রামবাসীকে জানাবেন, না হয় আমার ইউনিয়নের লোকজনকে জানাবেন যে আপনাদেরকে ভোট দিয়ে আমি এবং আমাদেরকে কি পাবো। আমি দেখেছি যে আমাদের ময়মনসিংহের আওয়ামী লীগপন্থী স্বৈরাচার এমপি শরীফ আহমেদ, উনি হাসিনার দূষণ, উনিও নির্বাচনের আগে দুয়ারে দুয়ারে ঘুরেছেন। নির্বাচন হওয়ার আমরা সেই নির্বাচন দেখেছিলাম 2018 সালে, যখন মোতাহার হোসেন তালুকদারের সাথে, মোতাহার হোসেন তালুকদারের মার্কা ছিল, তালুকদার ভাইয়ের মার্কা ছিল হেলিকপ্টার মার্কা, আর শরীফ এমপির মার্কা ছিল গোড়া মার্কা। তখন আমরা দেখেছিলাম মানুষের ঘরে দুয়ারে দুয়ারে কীভাবে শরীফ গিয়েছিল ভোটের জন্য, এবং তার প্রতিটা কর্মী গিয়েছিল ভোটের জন্য, তারা কাজ করেছিল। তখনও উনি এমপি শরীফ চেয়ারম্যান ইলেকশন করছিলেন, আপনার সাথে বিরোধিতা করেছিলেন। তখন উনি ফেল করা সত্ত্বেও পাস করেছিলেন ভোট চুরি করে, যার কারণে আজকে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, যার কারণে উনি আজকে এই দেশ থেকে ওনার বাবার মাটি ছেড়ে এমনভাবে বেজ্জত হয়েছে যে উনি ওনার কাপড়টুকু নেওয়ার সময় পর্যন্ত পায়নি, পলায়ন করতে হয়েছে। তারপর উনি ওই
যেভাবেই হোক বিজয়ী হয়েছে। তারপর থেকে গত 17 বছরে আমার গ্রামে, আমার ইউনিয়নে আমি একদিনের জন্য ওনাকে যাইতে দেখি নাই, একদিনের জন্য উনি যায় নাই। এবং গত 17 বছরে আমি আমার গ্রামের, আমি আমার ইউনিয়নের কোনো উন্নতি দেখি নাই যে আমার গ্রামের কোনো একটা কাজ আওয়ামী লীগ করেছে। তো সেই ক্ষেত্রে আমার গ্রাম, আমার ইউনিয়নের মানুষদের, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, ওনাদের সাথে এমনটা করবেন না। আমার গ্রামে, আমার ইউনিয়নে অনেক অসহায় ব্যক্তি আছে যারা দিন খায়, দিন পরে ঠিকমতো কাজ না করলে ওনারা খাইতেও পারে না। আমি একটা ভোটার হিসাবে এবং জাতীয়বাদী দলের একজন কর্মী হিসাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট হিসাবে বলতে চাই, আমার দলের, আমি যেই দলের জন্য গত 18 সাল থেকে রাজনীতি করি, আমার বয়স যেহেতু কম, আমার তো আর 17 বছরের, যদি আমি বলি যে আমার 17 বছর ধরে রাজনীতি করি তাহলে তো আর হবে না। 18 সাল থেকে রাজনীতি করি এবং আমি রাজনীতি শুরু করেছি মোতাহার হোসেন তালুকদার ভাইয়ের সাথেই রাজনীতি আমার শুরু। তো ওনাকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তো ওনার প্রতি আমার মেসেজ একটাই, বা ওনাদের প্রতি আমার মেসেজ একটাই, যে আমার গ্রামের জন্য, আমার গ্রামবাসী আপনাকে কেন ভোট দিবে, আপনাদেরকে কেন ভোট দিবে, এবং আপনারা নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পরে আপনাদের কি আমার গ্রামবাসী পাবে কি পাবে না, কি করবেন কি করবেন না, সেটা আগে বিশ্বাসযোগ্য হন। আপনারা দেখেছেন, আমরা স্বপ্ন দেখেছি, আমরা গোটা বিশ্ব, গোটা বাংলাদেশ জানি ছাত্রদল বিপুল ভোটে বিজয়ী হবে ডাকসু নির্বাচনে। কিন্তু দেখলাম স্বৈরাচার শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্করভাবে ওনারা জামাত শিবির ভোট চুরি করে, বা প্রশাসনকে, ইসিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রতিটা দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকাকে ওনারা টাকা দিয়ে কিনেছে, এবং কিছু লোকদেরকে, বেশ কিছু লোক জামাত শিবিরের সাথে জড়িত। তাই ওনারা শত অন্যায় হওয়ার সত্ত্বেও, ভোট চুরির দায়ের সত্ত্বেও, আমরা সারাদিন, কালকে 9 তারিখ সারাদিন দেখেছি কত ভোট চুরির অভিযোগ উঠেছে, এবং সাদেক কাইম ভোট গণনার সময় ভিতরে ঢুকেছে, এবং আরও অনেক বিকল্পনীয় স্বৈরাচারের মতো ব্যবহার করেছে। তারপরেও প্রশাসন, শিক্ষক শিক্ষিকা, ইসির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, যার কারণে পরিবেশ এবং সব কিছুই লঙ্ঘন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উত্তাল। তো আমি কখনো চাইব না আপনি, মোতাহার হোসেন তালুকদার ভাই, এবং আপনারা যারা নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে, তাদের এই পরিণতিটা হোক। আমরা কিন্তু 9 তারিখের আগেও জানতাম না, এবং 9 তারিখ রাত পর্যন্ত আমরা জানতাম না যে নির্বাচন সারাদিন হওয়া সত্ত্বেও আমরা কিন্তু জানতাম না যে আবিদুল ইসলাম আবিদের এই পরিণতি হবে। এবং প্রতিটা ক্যাম্পাস থেকে স্বৈরাচারের মতো ব্যবহার করে, স্বৈরাচারের থেকেও ভয়ঙ্করভাবে ভোট চুরি করে শিবির কীভাবে বিপি হয়ে ওঠে। তা আমরা কখনোই চাইব না যে স্বৈরাচারের মতো হোক, যে স্বৈরাচার বিরোধী হোক। এত আত্মবিশ্বাস ভালো না যেটা আপনারা স্বপ্ন দেখতেছেন। আপনারা কাজ করেন, দলের জন্য কাজ করেন, কোনো ক্ষমতার জন্য কাজ করেন না। মানুষের কাছে যান, মানুষের ভাষা বুঝুন, মানুষ কি চায়, মানুষের কথা কি, মানুষের ভাষা কি, মানুষ গরিব দুঃখী মানুষরা কি হলে, কি করলে মানুষ ভালো থাকবে সেই চিন্তা করেন। তাহলে আমি আশা করি যে আমার দলের কোনোদিন ময়মনসিংহ 2 আসন থেকে আমার দলের কোনোদিন অপমানিত হতে হবে না, এবং আমাদের দলকে কেউ কোনোদিন আঙুল তুলে কথা বলতে পারবে না। আমার মেসেজ হচ্ছে, আপনারা কাজ করেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে,
আপনাদের জন্য, আপনাদের কোনো কার্যকলাপের জন্য আমার গ্রামবাসী, আমার ইউনিয়ন, আমার জেলার কোনো মানুষ যাতে কোনো প্রকার আমার দলকে, আমার শ্রদ্ধেয় ভালোবাসার দলকে কেউ যাতে আঙুল তুলে কথা না বলতে পারে, কেউ যাতে বলতে না পারে মোতাহার হোসেন তালুকদার, জুবায়ের হোসেন শাকিল বা সারোয়ার ভাই, তাদের কারণে আমার দলকে, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে কেউ খারাপ বলতেছে। বিএনপির ইতিহাস সেটা অনেক বড়, অনেক গভীর, যার জন্যে আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা বিএনপির ক্ষমতা দেখি নাই, আমরা বিএনপির শাসনামল দেখি নাই, তারপরেও আমরা বিএনপি করি। আমরা জন্ম হওয়ার পর দেখছি আওয়ামী লীগ, আমরা চাইলেই পারতাম আওয়ামী লীগ করতে, কিন্তু মা বাবা, বাবা চাচা, তাদের কাছ থেকে সবসময় শুনে এসেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি গরিব দুঃখী মানুষের ভাষা বুঝতেন, উনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন, উনি আপনি আমাদের মতো মানুষের কথা বুঝতেন এবং আমি আপনি কি চাই সেটা তিনি বলার আগে বুঝে যেতেন। যার জন্য আজকে আমরা দেখতে পারি যে 5 আগস্টের মতো, 28 অক্টোবরের মতো মৃত্যু সুনিশ্চিত জেনেও হাজার না, শত না, লক্ষ কোটি মানুষের আয়োজন হয় এক একটা জাতীয়বাদী দলের প্রোগ্রামে। মৃত্যু সুনিশ্চিত জেনেও হাজারো মানুষ বুক পেতে দেয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দিকে তাকিয়ে। দেশনেত্রী, আপসের নেত্রী, যার কোনো তুলনা নেই, যার সাথে কারো কোনো তুলনা হয় না, তার দিকে তাকিয়ে, তার আদর্শের দিকে তাকিয়ে। আমার মেসেজ একটাই যে ভাই, আপনারা শত শত নেতাকর্মী, গড়ার কারিগর, এবং আপনাদেরকে দেখে আমরা রাজনীতির মুখে, রাজনীতির দিকে এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের দিকে আরও মোটিভেট হব এবং আপনাদেরকে দেখে নতুন প্রজন্ম যারা আছে, আমাদের পরের প্রজন্ম যারা আছে, তারাও আপনাদের ইতিহাস দেখে যেন বাংলাদেশ জাতীয়বাদী দলের কোনো কথা না বলতে না পারে, বিরোধিতা না করতে পারে। আরেকটি মেসেজ হচ্ছে, বাংলাদেশের আদর্শিক জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন। আমরা দেখেছি, সারা বাংলাদেশ দেখেছে, সারা বিশ্ব দেখেছে 9 তারিখে নির্বাচনে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, কি পরিমাণ অত্যাচার জুলুম হয়েছে। এই জামাত শিবির রাজাকার কিভাবে সাধারণ শিক্ষার্থীদের নাকের গড়ায় ধরিয়ে কীভাবে ওনারা ভোট চুরি করেছে। আমরা দেখেছি হাসিনার থেকে, স্বৈরাচার হাসিনার থেকেও ভয়ঙ্করভাবে ওনারা নির্বাচন করেছে। আমরা দেখেছি সারাদিন ছাত্রদলের বিরুদ্ধে একটা মিডিয়া কোনোভাবে কোনো বাজে মন্তব্য করতে পারেনি, কোনো বাজে নিউজ বলতে পারেনি, কোনো কিছু বলতে পারেনি। আমার জানা মতো সারাদিনে একটা নিউজ হয়েছে, যেটা হয়েছে লিফলেট বিতরণ করা, কিন্তু সেটা হচ্ছে শিবির আগে শুরু করেছে। শিবির সকাল থেকে লিফলেট বিতরণ করা শুরু করেছে এবং গত 2 দিন আগে থেকে ওনারা ওনাদের নামের সাইডে, লিফলেটের সাইডে ক্রস চিহ্ন দিয়ে এবং বাহির থেকে সিল দিয়ে, সেই সিল মারা বক্স ওনারা শিক্ষার্থীদের হাতে হাতে দিয়ে দিয়েছে, যেটা জালিয়াতি ভোট। শিক্ষার্থী আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি, অনেক মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি যে ওনারা জালিয়াতি করেছে এবং প্রতিটা শিক্ষক, শিক্ষিকা, ইসি থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে সকল পর্যায়ের লোকেরা বাংলাদেশের সাথে, সারা বিশ্বের সাথে নাশকতা এবং গাদ্দারি করেছে। এই 5 আগস্টের
জুলাইয়ের পরেও এমন নির্বাচন হবে সেটা বাংলাদেশের মানুষ, সাধারণ শিক্ষার্থীরা এটা আশা করেনি এবং করবে না। এই নির্বাচন প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল এবং সারা বাংলাদেশের মানুষ এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, সাধারণ মানুষেরা সকলেই এই নির্বাচন প্রত্যাহার করেছে, এই নির্বাচন বয়কট করেছে। সেটা আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। তার কারণ হইতেছে এটা আমাদেরও কিছু ব্যর্থতা আছে যে আমরা কেন সাথে সাথে সকালবেলা যখন এক শিক্ষার্থী বোন বলতেছে যে ভাইয়া ভিতরে বিলবোর্ডে আমি যাওয়ার আগেই ব্যালট বক্সে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, আমি যাওয়ার আগেই আমার নামের পাশে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে, যেটা আওয়ামী লীগ আমলে স্বৈরাচার হাসিনা করিত সেটা এই শিবির জামাতেরাও করেছে। যে আবিদুল ইসলাম খান সন্ধ্যাবেলা যখন ভোট গণনা হবে তখনকার দেখছি আমরা সাদিক কাইম ভিতরের স্বৈরাচারের থেকে ভয়ঙ্করভাবে সে ভিতরে ঢুকে গিয়েছে। কিন্তু আবিদুল ইসলাম খান যে শত শত সাধারণ শিক্ষার্থীদের, হাজার হাজার সাধারণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা, যারা আমরা সাধারণ শিক্ষার্থীরা আছি, আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা আছে যারা আবিদুল ইসলাম খানকে বুকে ধারণ করে এবং আবিদুল ইসলামের খানের মতো একজন পছন্দনীয় মানুষকে অসহায়ের মতো গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং আমরা দেখেছি বারবার নির্যাতিত, অপমানিত হতে হয়েছে এই ডাকসু নির্বাচনে। এমনভাবে নির্বাচন করেছে যে এই নির্বাচন আমরা বাংলাদেশের যত মানুষ আছি, বাংলাদেশের যত সাধারণ মানুষ আছে, যত সাধারণ শিক্ষার্থীরা আছে সকলেই বয়কট করেছে। এই নির্বাচন আমরা মানি না। জামাত শিবির রাজাকারের ঠাঁই এই বাংলায় হবে না। যদি বাংলাদেশের রাজনীতি করতে চান, শিবিরকে বলে দিতে চায় গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে, প্রকাশ্যে আসেন, প্রকাশ্যে রাজনীতি করেন। আপনাদেরকে কখনো আমি দেখি নাই স্বৈরাচার আমলে সারা জীবন সাদ্দাম এবং ইরানের পিছনে ছিলেন এবং আপনারা বলতেন যে হলে থাকতে হলে ছাত্রলীগ করতে হবে। কিন্তু আমরা দেখেছি হাজার হাজার ছাত্রদল নেতা, হাজার হাজার বিভিন্ন দলের নেতা, লাখো লাখো মানুষের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও ওনারা স্বৈরাচারের সাথে আপোষ না করে স্বৈরাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে চোর বোটচুর বলে, স্বৈরাচার বলে চোখে চোখ রেখে রাজনীতি করে গিয়েছে। যেটা আপনারা পারেন নাই, তার মানে কি আপনারা বাংলাদেশের নাগরিক না, আপনারা পাকিস্তান থেকে এসেছেন, পাকিস্তানকে আপনার বুকে ধারণ করেন। আপনাদেরকে ভালোভাবে বলতেছি, বাংলাদেশের মানুষের ভাষায় বলতেছি, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ভাষায় বলতেছি, আপনারা পাকিস্তানকে বুকে ধারণ করেন। আপনাদেরকে এই বাংলাদেশে এই 5 তারিখে এই জুলাইয়ের পরের বাংলাদেশকে এই নতুন বাংলাদেশে আপনাদেরকে থাকতে দেওয়া হবে না। এই বাংলাদেশের মানুষ, সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে থাকতে দিবে না ইনশাআল্লাহ। যেটা ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। আবিদুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের আগেই বলেছেন, আমার এই নির্বাচনে, বিপি নির্বাচনে হার জিত বলতে কোনো কিছু নেই। আমি তখনই জিতে গিয়েছি যখন আমি বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না। ওনার সামনে 5 জন নিহত হয়েছেন, শত শত হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছেন, তারপরেও ওনাকে কেউ কাউকে ছেড়ে যায়নি। অথচ 5 আগস্টে আন্দোলন সফল হয়েছে, তিনি তখনই জিতে গিয়েছেন, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তখনই জিতে গিয়েছেন। এই ভোট, এই নির্বাচন না। তবে আমরা প্রত্যাহার করব। আমরা দেখব যে এই নির্বাচন আমরা বয়কট করছি, সারা বাংলাদেশের শিক্ষার্থী বয়কট করেছে, সারা বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে সবাই এই নির্বাচনকে বয়কট করেছে। এই ইসি, এই সকল স্বৈরাচার বিরোধী শিক্ষক, স্বৈরাচার শিক্ষক এবং স্বৈরাচারী শিক্ষিকারা সকলকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যারা বাংলাদেশের সাথে, বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে, ডাকসুর সাথে গাদ্দারি করেছে সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার বাসা, আমি আমার আকাঙ্ক্ষা, আমি আমার দুঃখ শেয়ার করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।